একদিন রাতের বেলায় ইমাম মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি শুনতে পায় বেড়ার ওই পাশ থেকে গুনগুন আওয়াজ শোনা যায়। ইমাম মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি কান লাগাইলেন বেড়ার ওই পাশ থেকে কিসের আওয়াজ শোনা যায়। ইমাম মুজাহিদ লক্ষ্য করে দাসী দুইটা হাত তুলে আল্লাহ তাআলার কাছে মোনাজাত করে, দোয়া করে। গভীর রজনীতে আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আমি ভালো করে জানি তুমি আমাকে বড় ভালোবাসো, বড় মহাব্বত করো। রব্বুল আলামিন আল্লাহ তুমি আমাকে বড় ভালোবাসো, বড় মহাব্বত করো। ওই ভালোবাসার দোহাই দিয়ে বলছি, ওই ভালোবাসার ওসিলা দিয়ে বলছি, দয়া করে মায়া করে আমার জিন্দেগীর গুনাহ খাতাগুলিকে মাফ কইরা দাও। ইমাম মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি এবারে ডাক দেয়, ও দাসী তুমি কি বলো? দাসীকে বলে, দাসী তাড়াতাড়ি তুমি আমার কামরার মধ্যে চলে আসো। এবার দাসী বেড়ার এই পাশে এসে ইমাম মুজাহিদের কামরার মধ্যে ঢোকে। ইমাম মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি বলে, ও দাসী একটু আগে তুমি তোমার জবান দিয়ে কি বলতেছিলা? দাসী বলে, আমি তো বলতেছিলাম আল্লাহ তুমি আমাকে বড় ভালোবাসো, বড় মহাব্বত করো। তোমার ওই ভালোবাসার ওসিলা দিয়ে বলছি আমাকে মাফ কইরা দাও। ইমাম মুজাহিদ একটা ধমক দিছে, বলে তোমাকে যে আল্লাহ বড় ভালোবাসে, বড় মহাব্বত করে এই কথা বললা, তোমাকে আল্লাহ ভালোবাসে তুমি জানলা কোত্থেকে? তোমার কাছে কি জিবরিল আসছিল? তোমাকে বইলা গেছে যে আল্লাহ তোমাকে ভালোবাসে? এবার দাসী বলে, কেন কেন? আমি একটা হাদিস জানি, একটা হাদিস আপনাকে শোনাইতে চাই। জামানার ইমাম ইমাম মুজাহিদকে হাদিস শোনায় দাসী, একটু আল্লাহু আকবার বলেন না। চিন্তা করেন, তাহলে দাসী এটা সাধারণ কোন দাসী না, এই দাসী বড় সাংঘাতিক দাসী। ইমাম মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহিকে বলে, আল্লাহর রাসূলের একটা হাদিস আপনাকে শোনাইতে চাই। قال رسول الله صلى الله عليه وسلم إذا أراد الله بعبد خيرا استعمله الله قالوا كيف استعمله الله يا رسول الله قال يوفقه الله للعمل الصالح قبل الموت বলেন না সুবহানাল্লাহ। হাদিস শোনা যায়, নবীজি আমার বলে, ইদা আরাদাল্লাহু বিআবদিন খায়রান ইস্তামালাহুল্লাহ। নবীজি বলছে আল্লাহ তাআলা যখন কোন বান্দাকে ভালোবাসে, আল্লাহ যখন কোন বান্দার কল্যাণ চায়, আল্লাহ যখন কোন বান্দাকে মহাব্বত দিতে চায়, আল্লাহ তাআলা ওই বান্দাকে কাজে লাগায়া দেয়। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ কিভাবে কাজে লাগায়া দেয়? এবার নবীজি আমার বলে, ইউওয়াফিকুহুল্লাহু লিল আমালিস সালিহি ক্বাবলাল মাউত। নবীজি আমার বলে আল্লাহ তাআলা ওই বান্দাকে মরণের আগে নেক আমল করার সুযোগ কইরা দেয়। এবার দাসী ডাক দিয়ে বলে, ও ইমাম মুজাহিদ, আল্লাহ যদি আমাকে ভালোই না বাসবে তাহলে এই গভীর রজনীতে আমাকে কেন উঠায়া দিল? বলেন না সুবহানাল্লাহ। এই গভীর রজনীতে আমাকে দিয়ে কেন ওযু করাইল? এই গভীর রজনীতে আল্লাহর কুদরতি কদমে কেন আমাকে দিয়ে সিজদা করাইল? আল্লাহর কুদরতি কদমে সিজদা দিয়ে এই যে দুই হাত বাড়ায় আল্লাহর কাছে রোনা জারি করি, আল্লাহর কাছে কান্না করি, তার মানে হলো আমার আল্লাহ আমাকে বড় ভালোবাসে। আজকে যদি আল্লাহ আমাদেরকে ভালো না বাসতো, হাজারো মানুষের ভিতর থেকে বাছাই করে এই কনকনে শীতের ভিতরে আমাদেরকে এখানে বসায় দিত না। যেহেতু এখানে নিয়ে আসছেন, তার মানে হলো আমার আল্লাহ আমাদেরকে বড় ভালোবাসে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে একটা ফরিয়াদ জানাই, আল্লাহ আজকে যে এইভাবে মহাব্বত করে আইনা বসায় দিলেন, আমাদের কাউকে মাহরুম করিয়েন না। কিয়ামতের ময়দানে জান্নাতের ভিতরেও আমাদেরকে একত্রিত করে দিয়েন। সকলে বলি আমিন। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, কনকনে শীতের ভিতরে আপনাদেরকে বেশি সময় কষ্ট দিব না, অল্প সময় আলোচনা হবে, শেষ পর্যন্ত থাকবো তো ইনশাআল্লাহ। কে কে থাকবে? দুই হাত আল্লাহকে দেখায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, সকলে বলি আমিন। আল্লাহ তাআলা আমাদের এই বসাকে কবুল করুন, সকলে বলি আমিন। এই যে আপনারা বসে আছেন কনকনে শীতের ভিতরে, এখান থেকে যাওয়ার টাইমে কেউ কিন্তু বলবে না ভাই 1 লক্ষ টাকার একটা চেক নিয়ে যান, কি বলেন? এটা বলবে? এটা বলবে না। কিন্তু এখান থেকে যখন রওনা করবেন, আল্লাহর নূরানি ফেরেশতারা, আল্লাহ নূরের তৈরি ফেরেশতারা ডাক দিয়ে বলবে, তুমু মাগফুরাল লাকুম, বান্দা যা, বাড়িতে যা, তোর জিন্দেগীর গুনাহ খাতাগুলি মাফ হয়ে গেছে। আচ্ছা বলেন, আমাদের যদি জীবনের গুনাহগুলি মাফ হয়ে যায়, এর চাইতে বড় পাওয়া আর কি হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, সকলে বলে আমিন। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনে হাকিমের সূরাত মারিয়াম থেকে কয়েকটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত যদি শামিলে হাল হয়, পঠিতব্য আয়াত এবং আরো কিছু আয়াতকে সামনে রেখে আপনাদের খেদমতে অল্প কিছু কথা আরজ করার চেষ্টা করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। হযরতে মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ তাআলার কাছে এত দামি যে আল্লাহ তাআলা মারিয়ামের নামে কোরআনে কারিমে একটা সূরা নাজিল করছে। বলেন না সুবহানাল্লাহ। শুধু সূরা নাজিল করছে এতটুকুই না, সূরা নাজিল করার পরে আমার আপনার রাসূল, প্যারে রাসূল, আকায়ে নামদার, তাজদারে মদিনা, মাহবুবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সরাসরি আদেশ করেছে। বলেন না সুবহানাল্লাহ। নবীজিকে আল্লাহ তাআলা বলছে, আল্লাহ তাআলা বলেন, ওয়াযকুর ফিল কিতাবি মারইয়াম ইয তাবাযাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে রাসূল, কোরআনে বর্ণিত মারিয়ামের ঘটনাটি আপনি আপনার উম্মতদেরকে শোনায় দেন। বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, এই নির্দেশ কে দিয়েছে বলেন? আল্লাহ দিয়েছে। আল্লাহ যদি কোনো ঘটনা শোনাইতে বলে, এই ঘটনার ভিতরে আমার আপনার জন্য শিক্ষা আছে কিনা বলেন? শোনার দরকার আছে কিনা বলেন? অল্প টাইমে, অল্প সময়ের ভিতরে সংক্ষিপ্ত আকারে কোরআনে কারীম থেকে আপনাদেরকে একটু ঘটনা শোনানোর চেষ্টা করব। আর শুধু ঘটনা শোনানো মাকসাদ না, মনে রাখবেন কোরআনে কারীমের প্রত্যেক পরতে পরতে আমাদের জন্য শিক্ষা রয়েছে। কোরআনের অক্ষরে অক্ষরে আল্লাহ তাআলা আমাদের জন্য নূর রেখে দিয়েছে, নূর, হিদায়াতের নূর। যেই বান্দা ওই হিদায়াতের ভিখারি হয়ে বসতে পারে, আল্লাহ তাআলা কোরআনের ওই হিদায়াতের নূর দিয়ে ওই বান্দার কলবের সমস্ত গুনাহ খাতাগুলিকে ধুয়ে মুছে সাফ করে দেয়। হযরতে মারিয়াম এত দামি কেমনে হইলেন? আল্লাহ তাআলা যে তার নামে একটা সূরা নাজিল করলো। মারিয়াম দামি হওয়ার পিছনে যতগুলি কারণ, তার ভিতরে উল্লেখযোগ্য একটা কারণ হলো মারিয়ামের বাবা মা বড় ভালো মানুষ ছিল। বাবা মা কি ছিল বলেন? বাবা মা যখন ভালো হয়, ওই বাবা মার থেকে যে সন্তান হয়, ওই সন্তানটাও বাবা মার দেখা দেখি নেককার হয়। মারিয়ামের বাবা মা যে অনেক ভালো মানুষ ছিল, এটা বুঝলাম কেমন করে? সূরা আলে ইমরানের একটা আয়াত থেকে বোঝা যায়। হযরতে মারিয়াম যখন তার মায়ের গর্ভে আসে, তখন মারিয়ামের মা আল্লাহকে ডাক দিয়ে একটা কথা বলছে। আল্লাহ তাআলার কাছে এই কথাটা বড় পছন্দ হয়েছে। আল্লাহ তাআলা ওই কথাটাকে রেকর্ড করে কোরআনে কারীমের সূরা আলে ইমরানের ভিতরে নাজিল করে দিয়েছে। মারিয়ামের মা কি বলছে? মারিয়াম যখন তার গর্ভে আসছে, মারিয়ামের মা আল্লাহকে ডাক দিয়ে বলেন, إذ قالت امرأة عمران رب إني نذرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم। মারিয়ামের মা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, আল্লাহ, তুমি আমার গর্ভের ভিতরে যেই সন্তান দিয়েছ, এই সন্তান যখন জন্ম নিবে, এই সন্তান যখন ভূমিষ্ঠ হবে, এই সন্তান যখন একটু উপযুক্ত হবে, একটু বড় হবে, আমি আমার সন্তানটাকে বাইতুল মাকদিসের খাদেম বানায় দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, নিয়তটা সুন্দর কিনা বলেন? বলে বাইতুল মাকদিসের খাদেম বানায় দিব। এজন্য কোন মায়ের গর্ভে যখন সন্তান আসে, সন্তান, ওই মায়ের করণীয় কি?
ওই মায়ের কর্তব্য কি? প্রত্যেকটা মায়ের কর্তব্য হলো গর্ভের ভিতরে সন্তান আসার পরে ওই সন্তানের জন্য আল্লাহর কাছে সুন্দর একটা নিয়ত করে ফেলবে। আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ তুমি আমার গর্ভের ভিতরে যেই সন্তান দিয়েছ, এই সন্তান জন্ম নেওয়ার পরে একটু যখন উপযুক্ত হবে, আমি আমার সন্তানটাকে মাদ্রাসায় পাঠাইয়া দিব, আমি আমার সন্তানটাকে আলেমে হক্কানি রব্বানি বানাইতে চাই। এইভাবে করে আল্লাহর কাছে একটা সুন্দর নিয়ত করে ফেলবে। মনে রাখবেন, সন্তান যখন গর্ভে আসে, গর্ভে সন্তান নিয়ে মা যেই কাজগুলি করে, ওই কাজের একটা প্রতিক্রিয়া, ওই কাজের আসর সন্তানের উপরে গিয়ে পড়ে। মা যদি গর্ভে সন্তান নিয়ে বসে বসে কোরআনে কারীমের তিলাওয়াত করে, মা যদি বসে বসে জিকির করে, তাসবিহ পাঠ করে, তাহলে আশা করা যায় ওই মায়ের গর্ভ থেকে যেই সন্তান হবে, এই সন্তানটাও কোরআন পড়নেওয়ালা হবে। আর যদি মা বসে বসে জি বাংলা স্টার জলসা দেখে, আছে না নাই? কি বলেন, আছে না নাই? অনেক মায়েরা আছে গর্ভের সন্তান নিয়ে সময় পাস করবে, কেমনে করবে? ওই যে টেলিভিশন একটা নিয়ে বসে থাকে, ভারতীয় সিনেমা, নাটক, অশ্লীল ফিল্ম না দেখলে ওনার সময় পাস হয় না। মনে রাখবেন, আল্লাহর কসম করে বলি, যেই মা গর্ভের সন্তান নিয়ে বসে বসে নাটক, সিনেমার ভিতরে সময় কাটায়, ওই মায়ের গর্ভ থেকে পশ্চিমকালেও কোনোদিনও নেক সন্তান জন্ম নিতে পারে না। কয়েকদিন পরপর আসবে, হুজুর একটু তাবিজ দেন, সন্তান কথা শোনে না। কথা শুনবে কি করে? সন্তান যখন গর্ভে ছিল, তুমি যদি আমার আল্লাহর কথা শুনতা, আল্লাহর নাম তোমার জবানে থাকতো, তাহলে তোমার সন্তান আজকে তোমার কথাও শুনতো, আল্লাহর কথাও শুনতো। এজন্য প্রত্যেকটা মায়ের কর্তব্য হলো গর্ভে সন্তান নিয়ে বসে বসে আল্লাহর নাম জপনা করবে। অনেকে আছে দেখবেন, সন্তান লালন পালন করে, সন্তানকে দুধ পান করানোর টাইমে বলে, ও বাবা তাড়াতাড়ি দুধ খাও, বাঘ আসবে, ভাল্লুক আসবে। বলে না? বলে না? আচ্ছা, এই যে বললো বাঘ আসবে, ভাল্লুক আসবে, বাঘ কি আসে? কি বলেন? ভাল্লুক আসে? কি বলেন? তাহলে এই যে কথাটা বলছে, সত্য না মিথ্যা? মিথ্যা কথা বলছে। দুধের বাচ্চাকে যদি মিথ্যা কথার তালিম দেওয়া হয়, এই বাচ্চা ভালো হবে কি করে বলেন? সাহাবায়ে কেরামের যুগের মায়েদেরকে দেখেন, তারাও সন্তান লালন করত, সন্তানকে দুধ পান করাইতে বৈশা তারা বলতো, আল্লাহ আসবে, রাসূল আসবে, ফেরেশতা আসবে। আল্লাহ, রাসূল, ফেরেশতা এই পবিত্র আওয়াজগুলি সন্তানের কানের মধ্যে ঢুকায়া দিত, যেই সন্তানকে শৈশবে বাচ্চা অবস্থায় যার কানের মধ্যে আল্লাহ ঢুকায়া দেওয়া হয়, রাসূল ঢুকায়া দেওয়া হয়, ফেরেশতা ঢুকায়া দেওয়া হয়, এই সন্তান কশ্চিনকালেও কোনোদিনও নাস্তিক হতে পারে না, মুরতাদ হতে পারে না, ইসলামের বাইরে যেতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য মায়েদের কর্তব্য আছে না নাই? কি বলেন? আরে এই মায়েরাই তো পারে এ যুগে মুজাহিদ আজম শামসুল হক ফরিদপুরীর মতো সন্তান জন্ম দিতে। আরে শামসুল হক ফরিদপুরী কি আসমান থেকে পড়ছে না মায়ের গর্ভ থেকে আসছে? কি বলেন? মায়ের গর্ভ থেকে আসছে। যত আল্লাহওয়ালা বুজুর্গদের নাম শুনেন, তারা কেউ আসমান থেকে ডাইরেক্ট পড়ে নাই, কোনো না কোনো মায়ের গর্ভ থেকেই আসছে। আদম আলাইহিস সালাম ব্যতীত সব রাসূল কোনো না কোনো মায়ের গর্ভ থেকে আসছে। তাহলে এই মাতৃজাতিই তো পারে আমাদেরকে শ্রেষ্ঠ সন্তান দিতে। কেন হচ্ছে না? এর কারণ হলো আজকে তারা কোরআন ও সুন্নাহকে ফলো করে না। সর্ব অবস্থায় একটু নিজেকে ঢেকে ঘিরে রাখবে, একটু ইসলামের ছায়াতলে থাকবে, এটা ভালো লাগে না। যার কারণে মায়েদের থেকে আজকে ওরকম সোনার সন্তান, শ্রেষ্ঠ সন্তান এখন আর জন্ম নেয় না। তো মা যেই কাজগুলি করে গর্ভে সন্তান নিয়ে, এই কাজের প্রতিক্রিয়া সন্তানের উপরে গিয়ে পড়ে। হযরত মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহার মা গর্ভে সন্তান নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, ইয ক্বালাত ইমরাতু ইমরান রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফী বাতনি মুহাররারা ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলীম। মারিয়ামের মা আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, আমার গর্ভের ভিতরে যেই সন্তান, এই সন্তানের যখন জন্ম হবে,
এই সন্তান যখন একটু উপযুক্ত হবে আমি আমার সন্তানটাকে বাইতুল মাকদিসের খাদেম বানায়া দিব। এই কথা বলার পরে এর পরের বাক্যটা কি ব্যবহার করছে একটু খেয়াল করেন। মারিয়ামের মা ডাক দিয়ে বলে ফাতাকাব্বাল মিন্নি, বলেন আল্লাহু আকবার। মারিয়ামের মা ডাক দিয়ে বলে আল্লাহ, আমি একটা মান্নত মানলাম, আমি একটা নিয়ত করলাম, কিন্তু এই নিয়ত পুরা করার কাম কিন্তু আমার না। নিয়ত পুরা কি আমরা করতে পারি? কি বলেন? বলে নিয়ত পুরা করার কাম আমার না, দয়া করে মায়া করে আমার পক্ষ থেকে তুমি কবুল কইরা নাও। এজন্য যখন কোন নেক আমলের সুযোগ হইয়া যায়, কোন নেক আমল, এই যে এখানে আসছেন, এখানে আসাটা একটা আমল, এই যে এখানে এসে বসছেন, এবার আল্লাহকে বলবেন আল্লাহ আমি চাইলেই পারতাম না, তুমি নিয়ে আসছো, যেহেতু নিয়ে আসছো আল্লাহ আমাকে মাহরুম করিও না, দয়া করে কবুল কইরা নাও। এই মজলিসের মধ্যে আল্লাহর অনেক পেয়ারা বান্দা আছে, আছে না নাই? কি বলেন? আল্লাহ পছন্দ করে এরকম নাই? কি বলেন? এখানে তাহলে এখানে বসবেন আর মনে মনে বলবেন আল্লাহ তুমি যাকে পছন্দ করো, তুমি যাকে ভালোবাসো, ওই বান্দার পাশাপাশি ওই বান্দার সাথে আমাকেও কবুল কইরা নাও। মারিয়ামের মা ডাক দিয়ে বলে ফাতাকাব্বাল মিন্নি, আয় মেরে রব্বুল আলামিন, আয় মেরে আল্লাহ, আমি তো শুধু নিয়ত করলাম, মান্নত মানলাম, এই নিয়ত পুরা করা আমার কাম না, তোমার কাম, দয়া করে মায়া করে আমার পক্ষ থেকে কবুল করে নাও। ওই যে দেখেন না খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ বানাইছে, ইসমাইল জবিহুল্লাহকে সাথে নিয়ে বাইতুল্লাহ বানাইছে, কত বড় নেকের কাজ চিন্তা করেন। আল্লাহর ঘর নির্মাণ করছে, বানাইছে, বানানোর পরে এবার আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহকে ডাক দিয়ে বলে রব্বানা তাকাব্বাল মিন্না, আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ বাইতুল্লাহ বানাইলাম, নিজের শক্তিতে পারি নাই, আমি চাইলেই পারতাম না, তুমি তো শক্তি দিলা, যেহেতু তুমি করবার দিয়েছ দয়া করে মায়া করে এই কাজটুকুকে কবুল কইরা নাও। হযরতে মারিয়ামের মা আল্লাহকে বলে আল্লাহ সন্তান হইলে বাইতুল মাকদিসের খাদেম বানাবো। আচ্ছা আপনারা বুঝে থাকলে বলেন, যদি বাইতুল মাকদিসের খাদেম বানাতে হয় সন্তান ছেলে লাগবে না মেয়ে লাগবে? কি বলেন? ছেলে না মেয়ে? মেয়ে তো আর মসজিদের খাদেম হইতে পারবে না, কিন্তু মারিয়ামের মায়ের পেটের মধ্যে যে সন্তান আছে ছেলে না মেয়ে? কি বলেন? মেয়ে আছে। এজন্য মারিয়ামের মা যখন সন্তান প্রসব করলেন, মারিয়ামের যখন জন্ম হয়ে যায়, এবার মারিয়ামের মা আল্লাহকে ডাক দেয়, বলেন না সুবহানাল্লাহ। কি বলে ডাক দেয় আমার আল্লাহ? কোরআনে কারীমের মধ্যে বলেন ফালাম্মা ওয়াদাআতহা ক্বালাত রাব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা, বলেন আল্লাহু আকবার। মারিয়ামের মা আল্লাহকে ডাক দেয় আল্লাহ আমি একটা মেয়ে সন্তান প্রসব করেছি। আচ্ছা মেয়ে সন্তান যে প্রসব করছে আল্লাহ কি জানে না? আল্লাহ ভালো কইরা জানে। এজন্য আমার আল্লাহ পরবর্তী অংশের মধ্যে বলেন ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াদাত, মারিয়ামের মা কি প্রসব করেছে আমার আল্লাহ বড় ভালো করে জানে। মারিয়ামের মা কেন বললেন আমি একটা মেয়ে সন্তান জন্ম দিয়েছি? তার মানে হলো আল্লাহ চেয়েছিলাম বাইতুল মাকদিসের খাদেম বানাবো, কিন্তু ছেলে হয় নাই, মেয়ে হয়েছে। আল্লাহ তাআলা এবার মারিয়ামের মাকে সান্ত্বনা দেয়। আল্লাহ ডাক দিয়ে বলে ওয়ালাইসা যাকারু কাল উনসা, বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে মারিয়ামের মা টেনশন করবা না, চিন্তা করবা না, আমি তোমাকে এমন এক মেয়ে দিয়েছি, তুমি যেই ছেলে আমার কাছে চেয়েছিলা ওই ছেলে কোশ্চিনকালেও এই মেয়ের ধারে কাছে আসতে পারবে না। বড় বরকতওয়ালা মেয়ে দিয়েছি, এমন মেয়ে দিয়েছি যেই মেয়ের মাধ্যমে আমার কুদরতের বহিঃপ্রকাশ ঘটবে, বলেন না সুবহানাল্লাহ। হযরতে মারিয়ামের জন্ম হয়, তাফসীরের কিতাবে মুফাসসিরিন ইকরাম লেখে মারিয়াম যখন মাতৃগর্ভে তখন ওনার বাবা ইন্তেকাল করছে। ওনার বাবা ছিল বাইতুল মাকদিসের ইমাম হযরতে ইমরান। ওনার ইন্তেকাল হয়ে গেছে যখন মারিয়াম মাতৃগর্ভে। আপনাদের কষ্ট হচ্ছে? তখনই ইন্তেকাল হয়ে গেছে। তো হযরতে মারিয়াম
কয়েক বছর যেতে না যেতেই মারিয়ামের মায়েরও ইন্তেকাল হয়ে যায়। এখন মারিয়ামকে কে লালন পালন করবে? যেহেতু বাইতুল মাকদিসের ইমামের মেয়ে, তার মানে হলো বর্তমান দুনিয়ার কাবা শরীফের ইমামের মেয়ে। ওই সময়ের কাবা ছিল বাইতুল মাকদিস, ওই জায়গার ইমামের মেয়ে। তো সবাই চায় বাইতুল মাকদিসের ইমামের মেয়েকে আমি লালন পালন করব। এ বলে আমাকে দাও, ও বলে আমাকে দাও, ও বলে আমাকে দাও। সবাই হযরতে মারিয়ামকে নিতে চায়। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফয়সালা আসে, ফয়সালা যারা মারিয়ামের দায়িত্ব নিতে চায় প্রত্যেকে তাদের হাতের ভিতরে একটা করে কলম নিয়ে হাজির হবে। কি বলেন? কলম। কলম দিয়ে কি করবে? আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা দেয়, এই কলমটাকে নদীর স্রোতের ভিতরে নিক্ষেপ করবে। যার কলম নদীর স্রোত ভাসায় নিয়ে যাবে ওই ব্যক্তি মারিয়ামের দায়িত্ব নিতে পারবে না। আর যার কলম নদীর স্রোতের ভিতরে নিক্ষেপ করার পরে যার কলম দাঁড়ায় যাবে, স্রোত ভাসায় নিতে পারবে না, ওই লোকটা মারিয়ামের দায়িত্ব নিতে পারবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার সবাই হাতের ভিতরে একটা করে কলম নিয়ে হাজির হয়। কলম নিক্ষেপ করে কলম ভাসায় নিয়ে যায়। আবার একজন আসে কলম নিক্ষেপ করে কলম ভাসায় নিয়ে যায়। আর একজন আসে কলম নিক্ষেপ করে ভাসায় নিয়ে যায়। এক পর্যায়ে জামানার পয়গম্বর, আল্লাহর পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাম হাতের ভিতরে একটা কলম নিয়ে হাজির হয়। এবার আল্লাহর পয়গম্বর কলম নিক্ষেপ করে, যেই না কলম নিক্ষেপ করলেন স্রোত আর কলম ভাসায় নেয় না, কলমটা গিয়ে সোজা স্রোতের ভিতরে দাঁড়ায় যায়। আমার আল্লাহর কোরআন বড় চমৎকার করে বলেন, ওয়াকাফফালাহা জাকারিয়া। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এরপরে জাকারিয়া পয়গম্বর মারিয়ামের দায়িত্ব গ্রহণ করে। ওই যে মারিয়ামের বাবা ইমরান, ওনার ইন্তেকালের পরে বাইতুল মাকদিসের ইমামতির দায়িত্ব পেয়েছে হযরত জাকারিয়া আলাইহিস সালাম। তো উনি তো ইমাম সব মানুষ। এখন এই যে মারিয়ামের দায়িত্ব নিল, তো রাখবে কোথায়? লালন পালন করবে কোথায়? ইমাম সাহেবের হুজরা থাকে না, কি বলেন? মসজিদের ভিতরে কামরা থাকে ইমাম সাহেবের। ওই বাইতুল মাকদিসেও কামরা ছিল। ওই হুজরার পাশে ছোট্ট একটা কামরা বানাইলেন, ওই কামরার ভিতরে মারিয়ামকে থাকতে দিচ্ছে। মারিয়াম এই কামরার ভিতরে থাকে। একদিন আল্লাহর পয়গম্বর দাওয়াতি কাজের জন্য বের হবে, বাহির থেকে তালা লাগায়া ভিতরে মারিয়ামকে রাখছে। ভিতরে রাইখা বাহির থেকে তালা লাগায়া দিছে। ছোট্ট মেয়ে, আবার না জানি কোন দিকে চইলা যায়। অনেক সময় পর্যন্ত দাওয়াত দেওয়ার পরে এবার জাকারিয়া আলাইহিস সালাম ফিরে আসছে। ফিরে এসে তালা খুলছে। তালা খোলার পরে যেই না দরজা খুলছে, ভিতরে তাকায় দেখে বড় আজীব দৃশ্য দেখা যায়। বলেন না আল্লাহু আকবার। আমার আল্লাহর কোরআন বড় চমৎকার করে বলে, কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হযরত জাকারিয়া আলাইহিস সালাম যেই না তালা খুললেন, তালা খোলার পরে দরজা খুলে তাকায়া দেখে মারিয়ামের সামনে থুকায় থুকায় আঙ্গুর ফল দেখা যায়। বলেন না সুবহানাল্লাহ। এবার আল্লাহর পয়গম্বর চিন্তা করে, ঘর তো তালা লাগানোই ছিল, কেউ তো নকল চাবি ব্যবহার করে নাই, কেউ তো তালা ভাঙ্গে নাই, তাহলে আঙ্গুর ফল কোথা থেকে আসলো? সারা দুনিয়ার মধ্যে নজর বুলাইতে লাগলেন। জাকারিয়া আলাইহিস সালাম দেখে গোটা দুনিয়ার ভিতরে আঙ্গুর নাই, আঙ্গুরের কোনো সিজনও নাই, তাহলে মারিয়ামের সামনে আঙ্গুর কোথা থেকে আসলো? এবার জাকারিয়া আলাইহিস সালাম প্রশ্ন করে, ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাযা। জাকারিয়া আলাইহিস সালাম বলে, ও মারিয়াম, এই আঙ্গুর ফল কোত্থেকে পাইলা? কে তোমাকে আঙ্গুর দিল? দেখেন না ছোট্ট মেয়ে মারিয়াম কেমন জবাব দেয়। মেয়েটা ছোট্ট কিন্তু ভিতরে ঈমান দিয়ে ভরপুর। বলেন না আল্লাহু আকবার। হযরতে মারিয়াম জবাব দেয়, বড় আজীব জবাব। মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দেয়, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ।
মারিয়াম বলে, ও আল্লাহর পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাম, এই যে আঙ্গুর ফল আমার সামনে দেখছেন, এই আঙ্গুর ফল দুনিয়ার কেউ আমাকে দেয় নাই, দুনিয়ার কারো পক্ষ থেকে আসে নাই। এই আঙ্গুর ফল সরাসরি আমার আল্লাহর পক্ষ থেকে, জান্নাত থেকে পাঠানো হয়েছে। এরপরের বাক্যটা কি ব্যবহার করছে খেয়াল করেন। হযরতে মারিয়াম ডাক দিয়ে বলে, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশা, ইয়ারযুকু মান ইয়াশা বিগাইরি হিসাব। হযরতে মারিয়াম ডাক দিয়ে বলে, আমার আল্লাহ যাকে চায়, আমার আল্লাহ যেই বান্দাকে চায়, ওই বান্দাকে বেহিসাব রিজিক দান কইরা দেয়। ঈমান কত মজবুত। তাহলে রিজিকের মালিক কে বলেন? রিজিকের মালিক আরো জোরে বলেন আল্লাহ। আল্লাহ যাকে চায় আল্লাহ তাআলা তাকে বেহিসাব রিজিক দিয়ে দেয়। আজকে আমি আর আপনি রিজিকের জন্য পরেশান হয়ে বিভিন্ন জায়গায় যাই, পরেশানগ্রস্ত হয়ে বিভিন্ন দাঁড়ে দাঁড়ে ঘুরি। আরে না, রিজিকের যিনি মালিক, ওই মালিকের সাথে কানেকশন লাগায়া দাও। রিজিকের যিনি মালিক রাজ্জাকের সাথে নিজের যোগাযোগ বাড়ায়া দাও, দেখবা আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আল্লাহ প্রদত্ত রিজিক দিয়ে ভরপুর করে দিবে। হযরত মারিয়াম বলে, আমার আল্লাহ যাকে চায় বেহিসাব রিজিক দেয়। বলেন না সুবহানাল্লাহ। দেখেন না জাকারিয়া আলাইহিস সালাম এই টাইমে কি চিন্তা করে। পয়গম্বর তো পয়গম্বর, পয়গম্বরের চিন্তাটাও তেমন। বলেন না সুবহানাল্লাহ। উনি চিন্তা করতেছে, আচ্ছা আঙ্গুরের তো এখন সিজন না, গোটা দুনিয়ায় আঙ্গুর নাই, আবার তালাও তো লাগানো ছিল। তাহলে তালা লাগানো ঘরের মধ্যে যে আল্লাহ সিজনবিহীন আঙ্গুর ঢুকায় দিতে পারে, ওই আল্লাহ যদি চায়, আমি তো বুড়া হয়ে গেছি। কি পরিমাণ বুড়া হয়েছে তাফসীরের কিতাবের মধ্যে আসছে, ওনার স্ত্রীর বয়স তখন 98 বছর। স্ত্রীর বয়স কত বলেন? 98। তাহলে ওনার বয়স কম না বেশি? বেশি। তাহলে সন্তান হওয়ার কোনো সিজন আছে কি বলেন? সিজন নাই, বয়স পার হয়ে গেছে। চিন্তা করে, সিজন ছাড়া আঙ্গুর কে দিয়েছে বলেন? তালা লাগানো ঘরের মধ্যে দিছে, আমার স্ত্রীও তো তালা লাগানো বন্ধা। তো উনি চিন্তা করে, তালা লাগানো ঘরে যে আল্লাহ সিজন ছাড়া আঙ্গুর ঢুকায় দিতে পারে, আমার এই সিজন ছাড়া এই বুড়া বয়সে আমার বন্ধা স্ত্রী থেকে ওই আল্লাহ চাইলে সন্তানও দিতে পারে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাম 1 মিনিটও দেরি করে না, 1 সেকেন্ডও দেরি করে নাই। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দেয়। কি বলে ডাক দেয়? আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে নাযিল করে, জাকারিয়া আলাইহিস সালাম ডাক দেয়, হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহ قال ربي هب لي من لدنك ذرية طيبة। জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ তোমার পক্ষ থেকে আমাকে একটা নেককার সন্তানের মালিক বানায় দাও। দেখেন না দোয়াটা কেমন ছিল, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। শুধু যুররিয়া বলে নাই, আল্লাহ একটা সন্তান দাও এটা বলে নাই, বলছে আল্লাহ সন্তান দিবা তো দিবা তাইয়্যিবা, পবিত্র পুত পবিত্র নেককার একটা সন্তান আমাকে দিয়ে দাও। বলেন না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর কাছে আমরা অনেকে সন্তান চাই। কেমন সন্তান চাও? শুধু সন্তান কি বলেন? শুধু সন্তান, যে সন্তান চাঁদাবাজি করবে, টেন্ডারবাজি করবে, মানুষকে কষ্ট দিবে, এরকম সন্তান দরকার আছে কি বলেন? কেমন সন্তান দরকার? যে সন্তান আপনার ইন্তেকালের পরে আপনার কবরের পাশে দাঁড়াইয়া সূরা ইয়াসিনের তিলাওয়াত করবে, এমন সন্তান আল্লাহর কাছে চাবেন। যে সন্তান প্রতিনিয়ত 5 বেলা নামাজের পরে 2 হাত তুলে আল্লাহকে বলবে, আল্লাহ আমার আব্বা আমার জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দাও। কি বলেন? এমন সন্তান দরকার না কি বলেন? এই যে আমি এক গুনাহগার, আমার আব্বা মা ইন্তেকাল করছে মাত্র 3 মাসের ব্যবধানে। যত জায়গায় আল্লাহ নেয়, এই সফরের হালাতে হাত তুলে আব্বা মার জন্য দোয়া করতে কখনো ভুলি না। মনে পড়ে, বারবার মনে পড়ে। আমি এটা আমার ক্রেডিট জাহির করতেছি না, আমি শুধু এতটুকু বুঝাইতে চাই, এমন সন্তান আল্লাহর কাছে চাইবেন যে সন্তান আমার আপনার ইন্তেকালের পরে আল্লাহকে বলবে, আল্লাহ
আমার আব্বা মা বড় কষ্ট করে আমাকে লালন পালন করছে আল্লাহ, আমি আমার আব্বা মাকে তোমার কুদরতি হাতে তুইলা দিলাম, আমার আব্বা মাকে তুমি একটু আদর যত্ন করে রাখিও। এভাবে করে আল্লাহকে বলবে, এমন সন্তান আল্লাহর কাছে চাইবেন। আল্লাহর পয়গম্বর হযরত জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। আল্লাহকে বলে, আল্লাহ তোমার পক্ষ থেকে একটা নেককার সন্তান আমাকে দিয়ে দাও। যেই না বলছে সাথে সাথে দোয়া কবুল হয়ে যায়, বলেন না সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা সুসংবাদ দিয়ে পাঠায় দেয়, জিবরিল আমিন চলে আসে, জাকারিয়া আলাইহিস সালামকে শোনায় দেয়, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলাম ইসমুহু ইয়াহইয়া লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়্যা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও জাকারিয়া আমি তোমাকে একটা সন্তানের সুসংবাদ দিলাম। এই কথা বলার পর এরপর আল্লাহ কি করে দেখেন, আল্লাহ বলে শুধু সন্তান হবে তাই না, তোমার সন্তানের নাম কি হবে নামও রাইখা দিলাম। বলেন না সুবহানাল্লাহ। বলে ইসমুহু ইয়াহইয়া, বলে তোমার সন্তানের নাম হবে ইয়াহইয়া। বলেন না সুবহানাল্লাহ। বলে এই নাম ইতিপূর্বে কারো রাখা হয় নাই, ইনটেক নাম, একেবারে আনকমন, এরকম একটা নাম তোমাকে দিয়ে দিলাম, তোমার সন্তানের নামটাও আমি আল্লাহ রাইখা দিলাম। জাকারিয়া আলাইহিস সালামকে নিয়ে আর সামনে যাইতে পারবো না, অনেক সময় হয়ে গিয়েছে, চলেন ফিরা যাই। হযরতে মারিয়াম ওই যে জাকারিয়া আলাইহিস সালামের কাছে বড় হতে লাগলেন। বয়স যখন 14 থেকে 15, কত বলেন 14 থেকে 15, একদিন গোসল করার জন্য অনেক দূরে গেছে, গিয়ে একটা জায়গার মধ্যে পর্দা লাগাইছে। আগে তো এরকম আমাদের পাকা টয়লেটের ব্যবস্থা ছিল না, গোসল করতো মা বোনেরা অনেক দূরে গিয়ে দেখতেন বিভিন্ন জায়গায় কাপড় দিয়ে সামিয়ানা টানায়া তার ভিতরে গোসল করছে। তো এইভাবে করে পর্দার ব্যবস্থা করছে। এবার গোসল করার জন্য ভিতরে ঢুকছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বড় চমৎকার করে বলেন, ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবা ফাআরসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়্যা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, পর্দার ভিতরে ঢুকলেন, ঢুকার পরে আমি আমার রূহকে পাঠাইয়া দিলাম। জিবরিল আমিন আলাইহিস সালাম আসলেন। আসছে তো আসছে, কেমন কইরা আসছে, একেবারে এক নওজোয়ান যুবকের আকৃতি ধারণ কইরা মারিয়ামের সামনে এসে দাঁড়াইছে। মারিয়ামের মতো এক নেককার মেয়ে যখন দেখে গোসলখানার ভিতরে এক নওজোয়ান যুবক দাঁড়ায় আছে, মারিয়ামের অবস্থা কেমন? হযরতে মারিয়াম ডানেও তাকায় না, বামেও তাকায় না। হযরতে মারিয়াম উপরের দিকে তাকাইলেন, বলেন না সুবহানাল্লাহ। উপরের দিকে তাকাইয়া সরাসরি আমার আল্লাহকে ডাক দেয়। কি বলে ডাক দেয় আমার আল্লাহ? কোরআনে কারীমের মধ্যে নাযিল করে, ক্বালাত ইন্নী আউযু বিররহমান মিনকা ইন কুনতা তাকিয়া। বলেন আল্লাহু আকবার। হযরতে মারিয়াম বলে, রহমানের আশ্রয় চাই, আল্লাহর আশ্রয় কামনা করি। এবার যুবককে লক্ষ্য করে বলে, ও নওজোয়ান যুবক, তোমার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, তুমি যদি আল্লাহকে ভয় করে থাকো, সামনের দিকে পা বাড়াবা না। আচ্ছা, যিনি সামনে দাঁড়ায় আছেন ওনার ভিতরে কি আল্লাহর ভয় নাই? কি বলেন? এবার জিবরিল আমিন চিন্তা করলেন, মারিয়াম মনে হয় ভয় পেয়ে গেছে, পরিচয় দেওয়া দরকার। এবার জিবরিল নিজের পরিচয় দেয়। আপনাদের কষ্ট হচ্ছে? জিবরিল আমিন নিজের পরিচয়টা দেয়। কি ভাষায় পরিচয় দেয় আমার আল্লাহ কোরআনে বলে, ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বিক। বলেন আল্লাহু আকবার। জিবরিল আমিন ডাক দিয়ে বলে, মারিয়াম তুমি যা মনে করেছো তা নয়, তুমি যা ভেবেছো তা নয়। বলে, মারিয়াম আমার পরিচয়টা নাও, আমি আর কেউ নই, আমি হলাম আল্লাহর প্রেরিত দূত, আমি হলাম জিবরিল আমিন। বলেন না সুবহানাল্লাহ। এবার মারিয়াম বলে, আপনি যদি জিবরিল হন তাহলে আমার কাছে কেন আসলেন? আপনার কাম তো হলো আল্লাহর থেকে ওহী নিয়ে রাসূলদের কাছে যাওয়া, আমার কাছে কেন আসছেন?
জিবরিলকে জবাব দেয়। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার মারিয়ামকে জবাব দিয়ে দেয়, লি আহাবা লাকি গুলামান যাকিয়া। বলে মারিয়াম, তোমার কাছে এসেছি, আমার আল্লাহ বলছে তোমাকে একটা সন্তান দেওয়ার জন্য। বলেন না সুবহানাল্লাহ। বলে তোমাকে একটা সন্তান দিতে আসছে। আচ্ছা বলেন তো, মারিয়ামের কি বিয়ে হয়েছে? না, বিয়ের সাথে কিচ্ছু হয় নাই। এদিকে জিবরিল আমিন এসে বলে তোমাকে একটা সন্তান দিতে আসছে। হযরতে মারিয়াম এবার জিজ্ঞাসা করে, ক্বালাত আন্না ইয়াকুনু লি গুলাম ওয়ালাম ইয়ামসাসনি বাশার ওয়ালাম আকু বাগিয়া। মারিয়াম বলে আমার আবার কেমনে সন্তান হবে? ক্বালাত আন্না ইয়াকুনু লি গুলাম, বলে আমার আবার কেমনে সন্তান হবে? আমি তো কোনোদিন কোন পুরুষ আমাকে বৈধভাবে স্পর্শ করে নাই, তার মানে আমার বিয়ে হয়নি। ওয়ালাম আকু বাগিয়া, আমি কোনোদিন জিনা ব্যভিচারও করি নাই, তাহলে আমার আবার কেমনে সন্তান হবে? জিবরিল আমিন বলে, ক্বালা কাযালিক, এমনিতেই হবে। বলেন না সুবহানাল্লাহ। জিবরিল বলে এমনিতেই হবে, কোনো বিয়ে শাদী লাগবে না। ক্বালা রাব্বুকি হুয়া আলাইয়া হাইন, তোমার রব বইলা দিছে কোন পিতার স্পর্শ ছাড়া, কোন পুরুষের স্পর্শ ছাড়া সন্তান দেওয়া, এটা আমার আল্লাহর জন্য একেবারে পানি ভাত, একেবারে মামুলি ব্যাপার, অনেক সহজ, কোনো ব্যাপারই না, এমনিতেই হবে। বলেন না সুবহানাল্লাহ। এবার বলে মারিয়াম, এরপরে আমার আল্লাহ আরো একটু বলছে, ক্বালা রাব্বুকি হুয়া আলাইয়া হাইন ওয়ালিনাজআলাহু আয়াতাল লিন্নাস ওয়া রাহমাতাম মিন্না ওয়া কানা আমরান মাকদিয়া। বলেন না আল্লাহু আকবার। বলে ও মারিয়াম, আল্লাহ তাআলা বইলা দিয়েছে আল্লাহ তোমাকে যেই সন্তান দিবে, এই সন্তানটাকে গোটা দুনিয়ার মানুষের জন্য আল্লাহ তাআলা নিদর্শন বানাবে, আল্লাহর কুদরতের নিদর্শন বানাবে। আল্লাহ যে বাবা ছাড়াও সন্তান দিতে পারে, এই কুদরতের বহিঃপ্রকাশ ঘটাবে। বলেন না সুবহানাল্লাহ। এবার বলে মারিয়াম একটু হা করো। মারিয়াম হা করছে, জিবরিল আমিন ফু দিছে, যেই না ফু দিছে মারিয়ামের পেটের মধ্যে ঈসা রূহুল্লাহ ঢুকে যায়। বলেন না সুবহানাল্লাহ। 6 মাস 7 মাস থাকলেন, একটা পর্যায়ে সন্তান ডেলিভারির সময় হয়ে গেছে, ব্যথা শুরু হয়েছে, যন্ত্রণা। চলে গেলেন পূর্ব দিকে, বাইতুল লাহাম, তাফসীরের কিতাবের মধ্যে জায়গার নাম আসছে বাইতুল লাহাম। এই জায়গার মধ্যে গেছে হযরতে মারিয়াম। এখানে গিয়ে একটা মরা খেজুর গাছ পাইছে। কি খেজুর গাছ? বলেন মরা খেজুর গাছ। আচ্ছা, মরা খেজুর গাছে কি খেজুর আছে? কি বলেন? খেজুর নাই। এই মরা খেজুর গাছের নিচে বসছে। আশপাশে কোনো জায়গায় কোনো পানি নাই, আর কোনো গাছপালা নাই, মরুভূমির ভিতরে একটা মরা খেজুর গাছের নিচে বসলেন। এবার মারিয়ামের ডেলিভারি যন্ত্রণা বাড়তেই থাকে, বাড়তেই থাকে। একটা পর্যায়ে ডেলিভারির যন্ত্রণা সহ্য করতে না পেরে হযরতে মারিয়াম আল্লাহকে ডাক দেয়। আল্লাহকে ডাক দিয়ে দুইটা কথা বলছে। আমার আল্লাহ ওই কথা দুইটা কোরআনে কারীমের মধ্যে নাজিল করছে। হযরতে মারিয়াম ডাক দিয়ে বলে, ক্বালাত ইয়া লাইতানি মিতু ক্বাবলা হাযা ওয়া কুনতু নাসিয়ান মানসিয়া। মারিয়াম আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ এত বেদনা, এত যন্ত্রণা আর তো সহ্য করতে পারি না রে মালিক রব্বুল আলামিন। আল্লাহ এই বেদনা সহ্য করার আগে, এই ডেলিভারির যন্ত্রণা সহ্য করার আগেই যদি আমার মরণ হয়ে যেত, বলে যদি আমার মরণ হয়ে যেত কতই না ভালো হতো। একটু চিন্তা করেন, মারিয়ামের মতো নেককার মেয়ে এত যন্ত্রণা সহ্য করতে না পেরে এক পর্যায়ে আল্লাহকে বলতেছে, এর আগেই যদি আমার মরণ হয়ে যেত তাহলে কেমন যন্ত্রণা, কেমন ব্যথা চিন্তা করেন। এজন্য বর্তমান দুনিয়ার চিকিৎসা বিজ্ঞান বলে, একজন মা যখন সন্তান জন্ম দেয় কি পরিমাণ ব্যথা অনুভব করে। আমার আপনার বডি থেকে একসাথে যদি 20টা হাড্ডি ভেঙে যায়, যেই পরিমাণ ব্যথা অনুভব হবে, মা যখন সন্তান জন্ম দেয় তার চাইতেও বেশি ব্যথা অনুভব করে। বলেন আল্লাহু আকবার। যুবক ভাই,
কেমন করে ওই মাকে কষ্ট দেন, যেই মা এত কষ্ট করে আমাকে তোমাকে দুনিয়ার আলো বাতাস দেখাইছে, যেই মা এত কষ্ট করে আমাকে তোমাকে দুনিয়াতে আনছে, ওই মাকে কেমনে কষ্ট দাও? ওই বাবাকে কেমনে কষ্ট দাও, যেই বাবা মাথার ঘাম পায়ে ফেলে তিলে তিলে তোমার জন্য কামাই রোজগার করে তোমাকে বড় বানাইলো, ওই বাবাকে কেমনে কষ্ট দাও? এই জন্য আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে যদি বাবা মা একটু বুড়া হয়ে যায়, এদের জন্য 5 দফা কর্মসূচি দিয়েছে। কয় দফা বলেন? 5 দফা কর্মসূচি দিয়েছে। একটু বলতাম নি, আপনাদের কষ্ট হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলে সূরা বানী ইসরাঈলের মধ্যে আমার আল্লাহ বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, বলে তোমাদের কেউ যদি বাবা মা দুইজনের একজনকে বার্ধক্যে পেয়ে যায়, অথবা যদি আও কিলাহুমা বাবা মা দুইজনকেই যদি পেয়ে যায়, তাহলে করবাটা কি? আল্লাহ বলে 5 দফা কর্মসূচি। বলেন না সুবহানাল্লাহ। 5 দফা কর্মসূচি দেয় আমার আল্লাহ। প্রথম বলে আল্লাহ তাআলা ফালা তাকুল লাহুমা উফ, বলে খবরদার কখনো বাবা মাকে উফ শব্দ ব্যবহার করতে পারবা না। বলেন না সুবহানাল্লাহ। এই নির্দেশ কে দিয়েছে বলেন? তার মানে বাবা মা বুড়া হয়ে গেছে, একটু কিছু করছে এলোমেলো, তুমি বললা উফ, মানে বিরক্তির শব্দ ব্যবহার করলা। আল্লাহ বলে খবরদার বান্দা, তুমি বিরক্তির শব্দ ব্যবহার করতে পারবা না। অথবা তুমি এমন কোনো কাজ করতে পারবা না যেই কাজের দরুন আব্বা কষ্ট পেয়ে মা কষ্ট পেয়ে বলল উফ, এরকম কোনো কাজ বাবা মার সাথে করতে পারবা না। 2 নম্বরের কর্মসূচি ঘোষণা করে আমার আল্লাহ বলেন ওয়ালা তানহারহুমা, বাবা মাকে কখনো ধমক দিবা না। অনেক কুলাঙ্গার সন্তান আছে দেখবেন বাবা মাকে ধমক দেয়, কথা বলেন ঠিক কিনা? আব্বা মাকে ধমক দিয়ে কথা বলে, একটু এলোমেলো করছে, আরে বুড়া হয়ে গেছে, এলোমেলো তো করবেই। তুমি ছোটকালে কি করতে একটু মনে করো। বাবা মাকে ধমক দেয়, আছে না নাই? কি বলেন? আল্লাহ বলে ওয়ালা তানহারহুমা, বাবা মাকে ধমক দিতে পারবা না। এর পরের বাক্যটা কি ব্যবহার করছে খুব খেয়াল করেন। আমার আল্লাহ বলে ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, বলে বাবা মার সাথে বড় সুন্দর করে কথা বলবা, অনেক সুন্দর করে কথা বলবা। অনেকে আছে দেখবেন বাবা মার সামনে গিয়ে মুখটাকে এমন কইরা রাখে, বাবা মা ফ্রি হয়ে একটা কথাও বলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আব্বার একটু কমলা খাইতে মনে চাইছে, একটু আঙ্গুর খাইতে মনে চায়, সন্তানকে বলবে, কিন্তু মুখটাকে এমন করে রাখছে, সন্তানের মুখ এমন অবস্থা, চেহারা বাবা বলতেও পারে না, মা বলতেও পারে না। তুমি এমন কেন করো? তুমি বাবা মার সাথে একটু আদর করে কথা বলবা। তুমি তো যখন ঘর থেকে বের হও তোমার সন্তানকে বলো বাবা বলো তো তোমার জন্য কি আনবো, বলে না? কি বলে? নিজের সন্তানটাকে তো জিজ্ঞাসা করেন বাবা বলো কি আনবো, তখন বলে বাবা বিক্কু আনবা, চকলেট আনবা, এটা আনবা, ওটা আনবা, বলে কিনা? বলে একটু পটেটো নিয়ে আসবা। তাহলে বাবা মার সাথে আচরণটা যেন এমন হয়, ঘর থেকে বের হওয়ার টাইমে একটা হাসি দিবেন, আব্বার সামনে দাঁড়াইবেন, মায়ের সামনে দাঁড়ায় যাবেন, একটু হাসি দিয়ে আদর দিয়ে বলবেন ও বাবা ও মা বলো তোমাদের কি খাইতে মনে চায়, আমাকে বলো আমি নিয়ে আসবো। এবার বাবা ডাক দিয়ে বলবে বাবা আমার আজকে একটা কমলা খাইতে মনে চায়। মা ডাক দিয়ে বলবে ও বাবা আমার তো একটু আঙ্গুর খাইবার মনে চায়। বুড়া মানুষ এইভাবে করে বলবে। এবার তুমি কমলা নিয়ে আসবা, আঙ্গুর নিয়ে আসবা, নিজের হাতে ছিলবা, নিজের হাতে ছুইলা বাবার গালে দিয়ে দিবা, মায়ের গালে তুইলা দিবা। আল্লাহর কসম করে বলি যদি তোমার হাত দিয়ে বাবার গালে কমলা কোয়া ঢুকাইয়া দিতে পারো, কমলা যদি দিতে পারো, মায়ের গালের ভিতরে যদি আঙ্গুর দিতে পারো, দিবা, দিতে দেরি, আল্লাহর রহমত তোমার উপরে আসতে দেরি হবে না। আমার আল্লাহ বড় চমৎকার করে বলেন ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, বলেন না আল্লাহু আকবার।
আল্লাহ বলে তুমি তোমার বাবা মার সাথে সুন্দর করে কথা বলবা। 3 নম্বরের পাওনা। 4 নম্বরে আমার আল্লাহ বলেন ওয়াখফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে বাবা মা যদি বুড়া হয়ে যায়, বাবা মার কাছে গিয়ে দয়ার ডানা বিছায়া দিবা। বলে না সুবহানাল্লাহ। কি করবা? আল্লাহ বলে দয়ার ডানাটাকে বিছায়া দিবা, বাবা মার জন্য নিজেকে বিলীন কইরা দিবা। যদি পারেন মাঝে মাঝে গিয়ে এইভাবে টুপি খুলে আব্বার সামনে নিজের মাথাটা দিবেন, আব্বা আমার এই মাথার ভিতরে একটু হাত বুলায়া দাও। মায়ের সামনে দিবেন, মা মাথার ভিতরে একটু হাত দিয়ে দাও, মাথার ভিতরে একটু হাত বুলায়া দাও। আরে দুনিয়ার যত পীর আছে, যত পীর, যত বড় পীর হোক, ও দোয়া করবে, কবুল হবে কিনা গ্যারান্টি নাই। কিন্তু আব্বা যদি হাত তুইলা দোয়া করে, মা যদি দোয়া করে, দোয়া করতে দেরি, আল্লাহর কসম করে বলি ওই দোয়া কবুল হইতে 1 সেকেন্ডও দেরি হবে না। এজন্য দোয়া যদি নিতে হয়, আরে তোমার সবচেয়ে বড় পীর তোমার বাবা, তোমার সবচেয়ে বড় পীর তোমার মা। যদি দোয়া নিতে মনে চায় আব্বা মার কাছে চইলা যাও, আব্বা মার থেকে দোয়া নাও, আল্লাহ তাআলা ওই দোয়াকে ফেরত দিবে না। বলে না সুবহানাল্লাহ। এরপরে আবার আল্লাহ বলে যদি আব্বা মা দুনিয়া থেকে চইলা যায় তাহলে তুমি কি করবা? আমার আল্লাহ বলে ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আব্বা মা যদি দুনিয়ার থেকে চইলা যায়, 5 নম্বরের কর্মসূচি। তাহলে বান্দা কি করবে? সন্তান কি করবে? 5 ওয়াক্ত নামাজ পড়বে, নামাজের পরে 5 ওয়াক্ত আল্লাহকে বলবে রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আর মেরে রব্বুল আলামিন আমার আব্বা মা ছোটকালে আমাকে বড় সুন্দর করে লালন পালন করছে, বড় দয়া দেখাইছে। আল্লাহ আমি আমার আব্বা মাকে তোমার কুদরতি হাতে দিয়ে দিলাম, তুমিও আমার আব্বা মাকে ওইভাবে একটু আদর যত্ন করে রাখিও। বলেন না আমিন। এইভাবে করে দোয়া করবে। কয় কর্মসূচি বলেন? 5। তাহলে যে কথা বলছিলাম, ওই যে মারিয়াম ডেলিভারির টাইমে সহ্য করতে না পেরে আল্লাহকে ডাক দিছে, আল্লাহ তাআলা জিবরিলকে পাঠায়া দেয়। বলেন না সুবহানাল্লাহ। আর বেশি সময় নেব না, আপনাদের কষ্ট হচ্ছে, 10 মিনিটে শেষ করবো ইনশাআল্লাহ। কত বাজে দেখি? আচ্ছা আচ্ছা ঠিক আছে, 11:15। ঠিক আছে ইনশাআল্লাহ। এবার আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠিয়ে দিয়েছে। জিবরিল আমিন আসছে একটু অভিনব ভাবে, নিচের দিকে এসে নিচের দিক থেকে মারিয়ামকে ডাক দেয়। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বড় চমৎকার করে বলে, আচ্ছা এই যে আয়াত পড়ে পড়ে বলতেছি, আপনাদের কষ্ট হয়? আয়াত কেন পড়তেছি জানেন? প্রত্যেকটা অক্ষরে যে পড়ে, যারা শোনে, কমপক্ষে 10টা করে নেকি। এমনও তো হতে পারে কোরআনে কারীমের এই আয়াতের বদৌলতে আল্লাহ তাআলা আমাদের জিন্দেগির গুনাহগুলিকে মাফ করে দিবে। এই আশায়, আশা তো করতেই পারি, কি বলেন? আশা করতে পারি না আল্লাহর কাছে? এই আশায় আয়াত পড়তেছি। কষ্ট হয় না তো আপনাদের? আল্লাহ তাআলা আমাদের দিলের ভিতরে কোরআনের মহব্বত জাগায় দেন। সকলে বলি আমিন। আল্লাহ তাআলা এই কোরআনকে আমাদের জীবনের সঙ্গী বানায় দেন। সকলে বলি আমিন। ইন্তেকাল হওয়ার পরে কবরেও যেন কোরআন আমাদের সঙ্গী হয়ে যায়। সকলে বলি আমিন। হযরতে মারিয়াম নিচের দিক থেকে জিবরিল ডাক দেয়। কি বলে ডাক দেয়? জিবরিল আমিন ডাক দেয়, ফানাদাহা মিন তাহতিহা আল্লা তাহজানি কদ জাআলা রাব্বুকি তাহতাকি সারিয়া। মারিয়ামকে ডাক দিয়ে বলে, মারিয়াম একটু নিচের দিকে তাকাও। এবার মারিয়াম নিচের দিকে তাকাইলেন। নিচের দিকে তাকায় দেখে পায়ের গোড়ালির থেকে ঝর্ণা বের হয়। বলেন না সুবহানাল্লাহ। মরুভূমির ভিতরে ঝর্ণার ফোয়ারার সুপসে ঝর্ণা বের হচ্ছে, জান্নাতি পানি বের হচ্ছে। বলেন না সুবহানাল্লাহ। এবার বলে, মারিয়াম একটু উপরের দিকে তাকাও। আচ্ছা বলেন তো উপরে কি আছে? কি আছে বলেন? মরা খেজুর গাছ। কি আছে বলেন না? মরা খেজুর গাছ। এখন উপরে তাকাইস, জীর্ণ শীর্ণ শরীর, ডেলিভারির টাইম, কোনো একটা মানুষ পাশে নাই, কতটা অসহায় চিন্তা করেন। এবার জিবরিল আমিন বলতেছে, এক কাজ করো মারিয়াম, হাতটা বাড়ায়া ওই যে উপরে
মরা খেজুর গাছের ঢাল দেখা যায়, ওই ঢাল ধরে একটা লাড়া লাগায় দাও, বলেন না আল্লাহু আকবার। এবার মারিয়াম আস্তে করে ডাল ধরলেন, শরীরের মধ্যে কোনো শক্তি নাই, ডাল ধরে একটা লাড়া লাগায় দেয়। আমার আল্লাহর কোরআন বলে ওয়াহুজ্জি ইলাইকি বিজিদাইন নাখলা তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া। হযরতে মারিয়াম ওই ডাল ধরে যখন লাড়া লাগায় দিলেন, অগ্নি মরা খেজুর গাছের ভিতর থেকে টপ 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 করে তাজা তাজা পাকা খেজুর পড়তে শুরু হয়ে যায়। এবার জিবরিল আমিন বলে ফাকুলি ওয়াশরাবি ওয়াকরি আইনা, বলে ও মারিয়াম পায়ের গোড়ালি থেকে পানির ফোয়ারা বের হয়, জান্নাতি পানি বের হয়, পান করো। ওই যে উপর থেকে খেজুর পড়ে, খেজুর খাও, বলে না সুবহানাল্লাহ। খেজুর খায় আর পানি পান করে, খেজুর খাইতে খাইতে পানি পান করতে করতে ঈসা রূহুল্লাহর জন্ম হয়ে যায়। এবার আমার আল্লাহ বলে ওয়াকরি আইনা, বলে মারিয়াম অনেক কষ্ট করেছো, অনেক ব্যথা অনুভব করেছো, এবার সন্তানের দিকে তাকাও, কোলের সন্তানের দিকে তাকাও, সন্তানের চেহারার দিকে তাকাও, তোমার চোখ জোড়ায়া যাবে। এটা হলো চির সত্য কথা। ওই যে দেখবেন ডেলিভারির টাইমে মা অনেক ব্যথা অনুভব করে, অনেক কষ্ট সহ্য করে, এরপরে যখন মায়ের কোলের মধ্যে সন্তানটা দেওয়া হয়, মা একটু তাকায়, ওই সন্তানের দিকে তাকাইতে দেরি, মায়ের সমস্ত দুঃখ কষ্ট দূর হইতে দেরি হয় না। এবার আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গার মধ্যে একটা কথা না বলে পারি না। মুফাসসিরিন ইকরাম লিখছে আল্লাহ তাআলা খেজুর কেন দিলেন? অন্য খাবারও তো দিতে পারতেন, কিন্তু এই টাইমে খেজুর কেন দিলেন? বলে একজন গর্ভবতী মায়ের জন্য পৃথিবীর মধ্যে সবচাইতে পুষ্টিকারক খাবারের নাম হলো খেজুর, বলেন না সুবহানাল্লাহ। এজন্য গর্ভবতী মায়েদেরকে মারিয়াম খেজুর খাওয়াবেন, পিওর মারিয়াম খেজুর তাদেরকে খাওয়াবেন। ওই মায়ের যেমন উপকার হবে, গর্ভে যে বাচ্চা আছে ওই বাচ্চারও উপকার হবে, বলেন না সুবহানাল্লাহ। এবার মারিয়াম টেনশন করতেছে, চিন্তা করতেছে, হায় হায় সন্তান তো জন্ম নিল, এই সন্তান নিয়ে আমি মানুষের সামনে কেমনে যাইব? মানুষ তো আমাকে অনেক কথা বলবে। আল্লাহ রাব্বুল আলামিন এবার মারিয়ামকে শিখায় দেয় ফাইম্মা তারাইন্না মিনাল বাশারি আহাদা ফাকুলি ইন্নী নাযারতু লিররহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। আল্লাহ তাআলা বলে মারিয়াম মানুষের সামনে যাওয়ার পরে যদি কেউ কোনো কথা বলে, তুমি শুধু বলবো আমি রোজা রাখছি। কি করছি বলেন? রোজা। আগেকার রোজা ছিল খানা পিনা যেমন চলবে না, কথাবার্তা বলা যাবে না। তার মানে হলো আমি রোজা রাখছি, কথাবার্তা বলতে পারবো না। এবার মারিয়াম কোলের ভিতরে হযরত ঈসা রূহুল্লাহকে নিয়ে রওনা করে। মানুষ অনেক ধরনের কথা বলে, মারিয়াম কি করে? আমার আল্লাহর কোরআন বলে ফাআশারাত ইলাইহি, বলেন আল্লাহু আকবার। মারিয়াম কি করছে? আমার দিকে তাকান, এই যে হাতের আঙ্গুলি আছে না, এইভাবে ইশারা করে, বলে আমি রোজা রাখছি, কথা বলতে পারতাম না। যদি কথা বলতে মনে চাই, এই যে কোলের মধ্যে দেখো ঈসা রূহুল্লাহ কয়েক ঘন্টা আগে জন্ম নিছে, যদি কথা বলতে মনে চায় আমার কোলের ভিতরে থাকা সন্তানের সাথে কথা বলো। হযরত ঈসা রূহুল্লাহর সাথে কথা বলতে বলে, লোকেরা বড় ক্ষিপ্ত হয়ে যায়, বলে এটা কি? এই কোলের ভিতরে থাকা বাচ্চার সাথে কেমনে কথা বলতাম? তারা বলে ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া। বলে মারিয়াম তুমি এটা কি বলো? এই কোলের ভিতরে থাকা, দুলনার ভিতরে থাকা বাচ্চা, এই বাচ্চার সাথে কেমনে কথা বলতাম? আমার দিকে তাকান। এমন সময় ঈসা রূহুল্লাহ এই হাতটাকে এইভাবে করে মুঠ করছে, বলেন না সুবহানাল্লাহ। এইভাবে করে হাতটাকে মুঠ করছে ঈসা রূহুল্লাহ, কয়েক ঘন্টা আগে জন্ম নিছে। এই হাতটাকে মুঠ কইরা জমিনের ভিতরে ডাক লাগাইয়া ঈসা রূহুল্লাহ দাঁড়ায়া যায়। এবার ঈসা রূহুল্লাহ ভাষণ দেয়। ভাষণে কি বলছে বলতাম নি আপনাদের? ঈসা রূহুল্লাহ বলে ক্বালা ইন্নী আবদুল্লাহ
آتاني الكتاب وجعلني نبيا وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا وبرا بوالدتي ولم يجعلني جبارا شقيا والسلام علي يوم ولدت ويوم أموت ويوم أبعث حيا বলেন না আল্লাহু আকবার। মাত্র কয়েক ঘন্টা আগে জন্ম নেওয়া সন্তান ঈসা রূহুল্লাহ দাঁড়ায় ভাষণ লাগায় দিছে, বলেন না সুবহানাল্লাহ। ভাষণের ভিতরে ঈসা রূহুল্লাহ বলে, এই তোমরা যারা আমার মাকে নিয়ে কথা বলো, এবার আমার দিকে তাকাও, আমার পরিচয়টা নাও, বলেন না সুবহানাল্লাহ। বলে আমার পরিচয়টা নাও। ক্বালা ইন্নী আবদুল্লাহ, বলে আমার এক নম্বরের পরিচয় হলো আমি আল্লাহর গোলাম। কার গোলাম বলেন? আল্লাহর গোলাম। নিজের পরিচয় দিতে গিয়ে এক নম্বর পরিচয় দিছে কি বলেন? কার গোলাম? আমরা কার গোলাম বলেন না? আমাদের পরিচয় হলো আমরা আল্লাহর গোলাম। কার গোলাম বলেন? আল্লাহর গোলাম। ঈসা রূহুল্লাহ বলে আমার এক নম্বরের পরিচয় হলো আমি আল্লাহর গোলাম। আচ্ছা, ঈসা রূহুল্লাহ এই পরিচয়টা আগে কেন দিলেন? এই যে বর্তমান দুনিয়ায় খ্রিস্টানেরা বলে ঈসা রূহুল্লাহ হলো আল্লাহর বেটা, বলেন না নাউজুবিল্লাহ। তো এই কথা যে এক সময় বলবে এটা তো আল্লাহ জানতেন। এই জন্য আল্লাহ তাআলা যেদিন ঈসা রূহুল্লাহর জন্ম হয়েছে সেই দিনে তার জবান দিয়ে বের করছে, আমি আল্লাহর বেটা নই, আমি হলাম আল্লাহর গোলাম, বলেন না সুবহানাল্লাহ। যে নিজে বলে আমি আল্লাহর গোলাম, সে আবার আল্লাহর বেটা হয় কেমন করে? ঈসা রূহুল্লাহ বলে আমার এক নম্বরের পরিচয় ক্বালা ইন্নী আবদুল্লাহ, বলে আমার এক নম্বরের পরিচয় হলো আমি আল্লাহর গোলাম। গোলাম মানে হলো যার নিজের কোনো চাহিদা নাই, মনিব যেটা বলে ওইটাই করে। আমি আর আপনি যদি বলি আমরা আল্লাহর গোলাম, তার মানে হলো আমার নিজের কোনো চাহিদা থাকবে না, আমার আল্লাহ যেটা করতে বলেছে ওইটাই করব, আল্লাহ যেটা নিষেধ করেছে ওর কাছেও যাব না। এটা হলো আল্লাহর গোলাম। দুই নম্বরের পরিচয় দিয়ে ঈসা রূহুল্লাহ বলে আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা, বলে আমার দুই নম্বরের পরিচয় আমাকে আল্লাহ কিতাব দিয়েছে, বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো ঈসা রূহুল্লাহকে আল্লাহ কি কিতাব দিয়েছে? কিতাবের নাম কি? ইনজিল। কি কিতাব? ইনজিল। উনি বলতেছে আমাকে আল্লাহ কিতাব দিয়েছে, ওয়া জাআলানি নাবিয়্যা, আমাকে নবী বানাইছে, বলেন না সুবহানাল্লাহ। বলে খবরদার আমার ব্যাপারে কথা বলতে হিসাব কিতাব করবা, আমি সাধারণ কেউ না, আমাকে আল্লাহ কিতাব দিছে, আমাকে নবী বানাইছে, আমার ব্যাপারে কথা বলতে গেলে চিন্তা ভাবনা করে বলবা। এরপরের বাক্যটা বড় আজীব। হযরত ঈসা রূহুল্লাহ বলে ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনত, বলে আল্লাহ তাআলা বলে দিয়েছে আমাকে যে কিতাব দিয়েছে ইনজিল, এই কিতাব নিয়ে আমি যেখানে যাব আল্লাহ তাআলা ওই জায়গাটাকে বরকত দিয়ে ভরে দিবেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনাদের কষ্ট হয়ে গেছে? বলে যেখানে যাব আল্লাহ বলছে ওই জায়গাটাকে বরকত দিয়ে ভরে দিবেন। আচ্ছা আপনারা বলেন ইনজিলের দাম বেশি না কোরআনের দাম বেশি? ইনজিলের দাম বেশি না কোরআনের দাম বেশি? তাহলে ইনজিল কোন জায়গায় থাকলে, কোন জায়গায় ইনজিল নিয়ে গেলে ওই জায়গায় যদি আল্লাহ বরকত দেয়, কোরআনে কারীমের তিলাওয়াত যদি কোন জায়গায় হয়, এই যে মাদ্রাসা, এখানে কোরআনে কারীমের শিক্ষা দেওয়া হয়, কোরআনের তিলাওয়াত করা হয়, সিনার ভিতরে কোরআন ঢুকানো হয়, কোরআন যেখানে পড়ানো হয় ওই জায়গায় কি আল্লাহ বরকত দিবে না? কি বলে? আপনার ঘরের ভিতরে যদি কোরআন থাকে, কোরআনের তিলাওয়াত থাকে, আল্লাহর কসম করে বলি ওই ঘরটাকে আল্লাহ বরকত দিয়ে ভরে দিবে। আজকে খালি দৌড়ায় আসে হুজুর তাবিজ দেন। কিসের তাবিজ? ঘরের মধ্যে কোনো আয় উন্নতি বরকত নাই, কোনো শান্তি নাই। আরে শান্তি আর বরকত আসবে কি করে? আপনি বরকতের গোডাউন কোরআনে কারীমের সাথে তো আপনার সম্পর্ক নাই, আপনার ঘরের মধ্যে বরকত আসবে কি করে? একটা সময় এমন ছিল ফজরের নামাজের পরে আমাদের মায়েদেরকে দেখতাম আমরা কোরআনে কারীমের তিলাওয়াত করতেন। আল্লাহর কসম করে বলি, বানায়া বলছি না, এই যে আমার জবানে কোরআনের তিলাওয়াত আপনারা শুনতেছেন, এই তিলাওয়াত আমি আমার মায়ের থেকে শিখছি।
আমার মা আমাকে ধৈরা ফজরের পরে কোলের মধ্যে বসাইতো, আর মা তিলাওয়াত করতেন সূরা ইয়াসিন, সূরাতুর রহমান 30 নম্বর পারা, এই পুরাটা মায়ের জবান থেকে শুনে শুনে মুখস্থ করছি। এখনকার মায়েরা ফজরের পরে ঘুমায় থাকে, কোরআন পড়ে না, কোরআনের সাথে সম্পর্ক নাই। মনে রাখবেন, যেই ঘরে ফজরের পরে কোরআনের তিলাওয়াত চলে, ওই ঘরে আল্লাহ প্রদত্ত রহমত আর বরকত নাযিল হয়। এজন্য আপনার ঘরের মধ্যে কোরআন চালায় দেন। মা বোনদেরকে বলেন তারা যেন প্রতিনিয়ত ঘরের মধ্যে সূরা ইয়াসিনের তিলাওয়াত করে, ফজরের পরে ঘুমাবে না। মনে রাখবেন, যারা ফজরের পরে ঘুমায় থাকে ওই ঘরে কোনোদিনও বরকত আসে না। ফজরের পরের টাইমের জন্য আল্লাহ রাসূল দোয়া করছে, নবীজি দোয়া করছে। কি বলেন, এই দোয়া ফেরত আসবে? নবীজি বলছে, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আয় আল্লাহ আমার উম্মতকে দিনের শুরু ভাগে ফজরের পরে তাদেরকে বরকত দিয়ে ভরে দাও। এই দোয়া কে করছে বলেন? নবীজি করছে। তাহলে এই টাইম বরকতের টাইম, ঘুমায় থাকলে বরকত নেবেন কোত্থেকে? এজন্য ফজরের পরে বসে বসে তাসবিহ পড়বেন, জিকির করবেন, কোরআনের তিলাওয়াত করবেন, আল্লাহ তাআলা আপনার জিন্দেগিতে বরকত দিয়ে ভরে দিবেন। হযরত ঈসা রূহুল্লাহ বলেন, ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনত, বলে আমি ইনজিল কিতাব নিয়ে যেই জায়গায় যাব, আমার আল্লাহ বলে দিয়েছে ওই জায়গাকে বরকত দিয়ে ভরে দিবে। এজন্য কোরআনে কারীমের তিলাওয়াত যেখানে হয়, কোরআনওয়ালা যেখানে যায়, ওই জায়গার মধ্যে আল্লাহ তাআলা বরকত দিয়ে ভরে দেয়। আপনার সন্তানের সিনার ভিতরে কোরআন ঢোকান, ওই সন্তান যখন সিনার ভিতরে কোরআন নিয়ে আপনার ঘরের মধ্যে যখন ঢুকবে, ওই ঘরটাকে আল্লাহ তাআলা বরকত দিয়ে ভরে দিবে। এই যে দেখেন এখানে কত সুন্দর ব্যবস্থা, মহিলা মাদ্রাসা। আরে জানেন, মাতৃ জাতি যদি কোরআনওয়ালা হয়ে যায়, একজন মা যার সিনার ভিতরে কোরআন ঢুকছে, ওই মায়ের সন্তানটা কেমন হবে চিন্তা করেন। এজন্য আমাদের পরবর্তী প্রজন্ম যাতে কোরআনওয়ালা হয়, এজন্য আপনারা আপনাদের মেয়েদেরকে এই মাদ্রাসায় ভর্তি করায় দেন। এরা কোরআনওয়ালা হয়ে গেলে এদের মাধ্যমে যারা পরবর্তীতে আসবে, ওরা অটো দেখবেন কোরআনওয়ালা হয়ে যাবে। আপনি আর আমি কবরের মধ্যে থাকবো, কিন্তু ওরা 2 হাত তুলে আল্লাহর দরবারে আমার জন্য দোয়া করবে। এই জন্য মহিলা মাদ্রাসায় মেয়েদেরকে দিব তো ইনশাআল্লাহ। কারা কারা দিবেন আল্লাহকে হাত দেখান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, সকলে বলে আমিন। আল্লাহ তাআলা এই মাতৃ জাতিকে আল্লাহ তাআলা যেন বড় আলেমা হাফেজা বানায় দেন, আল্লাহ তাআলা কবুল করুন, সকলে বলে আমিন। হযরত ঈসা রূহুল্লাহ বলতেছে, আল্লাহ তাআলা বলছে আমি ইনজিল নিয়ে যেখানে যাব, ওই জায়গাটাকে আল্লাহ তাআলা বরকত দিয়ে ভরে দিবে। বলেন না সুবহানাল্লাহ। আর মাত্র 2 মিনিট ঈসা রূহুল্লাহর ভাষণ শেষ হয়ে যাবে। ঈসা রূহুল্লাহ বলে, ওয়া আওসানি বিসসালাহ, বলে আল্লাহ তাআলা আমাকে বলেছে আমি যেন নামাজ আদায় করি। বলেন না সুবহানাল্লাহ। তাহলে নামাজ কেমন ইবাদত, কেমন ইবাদত? শুধুমাত্র আমি আর আপনি পড়ি তাই না, আমার আপনার আগের রাসূল হযরত ঈসা রূহুল্লাহকে আল্লাহ নামাজ দিয়েছিলেন। এই জন্য নামাজ পড়ার দরকার আছে কিনা বলেন? দরকার আছে কিনা বলেন? নামাজ পড়বেন, নামাজ। যুবক ভাইয়েরা অনেকে আছে বলে, হুজুর দিলের মধ্যে শান্তি নাই। আরে ভাই, দুনিয়ার কোনো জায়গায় শান্তি নাই, কিন্তু আল্লাহর কসম করে বলি, আপনি যখন নামাজের মুসাল্লায় দাঁড়ায় যাবেন, ভাই আপনার দিলের মধ্যে আল্লাহ প্রদত্ত শান্তি চলে আসবে। নামাজের মধ্যে কি শান্তি, যে নামাজ পড়ে না তাকে আমি বুঝাইতে পারবো না। ফজরের নামাজ যে পড়ে না সে বলতে পারবে না ফজরের নামাজে কি মজা। আরে ওযু করতে একটু কষ্ট হয়, কিন্তু ওযু করার পরে ফজরের নামাজে মুসাল্লার মধ্যে যখন দাঁড়ায় যায়, আল্লাহ প্রদত্ত রহমত আসতে থাকে, দিলটা শান্তিতে ভইরা যায়। নামাজ যে পড়ে ওই বান্দাই বলতে পারবে নামাজের মধ্যে কি শান্তি। এজন্য যুবক ভাই, তোমার পায়ে হাত রেখে বলি, নামাজ শুরু কইরা দাও। তুমি আজকের থেকে যদি নামাজ পড়ো, দেখবা তোমার জিন্দেগিতে সব সমস্যা আল্লাহ দূর করে দিছে, তোমার জিন্দেগিতে আল্লাহ প্রদত্ত শান্তি নাযিল হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়া আওসানি বিসসালাহ,
ঈসা রূহুল্লাহ বলে আল্লাহ বলেছে আমাকে নামাজ পড়ার জন্য, ওয়াজ যাকাত, যাকাত প্রদানের জন্য, মা দুমতু হাইয়া, যতদিন আমার দম থাকবে, আমি যতদিন জীবিত থাকব, ওয়া বাররাম বিওয়ালিদাতি, বলে আমার আল্লাহ বলে দিয়েছে আমি যেন আমার মায়ের সেবা করি। বাবার কথা বলে নাই, কারণ ঈসা রূহুল্লাহর বাবা নাই, এজন্য বলছে আমি যেন আমার মায়ের সেবা করি। আল্লাহ বলে দিয়েছেন ওয়াবাররাম বিওয়ালিদাতি ওয়া লাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়া। এবার ঈসা রূহুল্লাহ বলে সর্বশেষ আমার আল্লাহ বলেছেন ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুত ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআথু হাইয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছে আমার যেদিন জন্ম হয়েছে, আবার আমার যেদিন মরণ হবে, আবার যখন কিয়ামতের ময়দানে উঠব, আল্লাহ তাআলা বলে দিয়েছে সব সময় আমার উপরে শান্তি বর্ষিত হবে। বলে না সুবহানাল্লাহ। হযরত ঈসা রূহুল্লাহ এই বলে নিজের বক্তব্য শেষ করছে। আজকের মতে আর সামনের দিকে বাড়তে পারছি না, যা কিছু বললাম শুনলাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের এই আয়াতগুলি থেকে, এই ঘটনা থেকে যত ধরনের শিক্ষা আছে আল্লাহ তাআলা আমাদের জীবনে বাস্তবায়নের তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আল্লাহ তাআলা আমাদের ঘরে ঘরে দিনদার পরহেজগার সন্তান তৈরি করে দেন, সকলে বলি আমিন। আমাদের ছেলে আমাদের মেয়ে সবাই যেন দিনদার হয়, আমরা যেন একসাথে হয়ে আল্লাহর জান্নাতে যাইতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আল্লাহ তাআলা আজকের মাহফিলকে কবুল করুন, সকলে বলি আমিন। আল্লাহ তাআলা এই মাহফিলকে আমাদের গুনাহ মাফির ওসিলা বানায় দেন, সকলে বলি আমিন।